নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা কাস্টার্ড রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি 500 ml দুধ নিয়ে নিলাম। এই 500 ml দুধটা নিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, ওই হালকা গরম দুধ আমি বাটির মধ্যে 2 হাতা তুলে নেব। এইভাবে 2 হাতা দুধ তুলে নিলাম। তারপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পাউডার দুধ, দিয়ে দিলাম আমুল পাউডার। এখানেও আমি দিয়ে দিলাম 3 চা চামচ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, দুধটা যেন হালকা কুসুম গরম থাকে, তবে দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এবারে এখানে আমি যে বাটির মধ্যে 2 হাতা দুধ তুলেছিলাম তার মধ্যে এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়ে এটাকে একদম মিশিয়ে নিতে হবে। তারপরে দুধটা এখানে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। সেই সময় আমি এখানে দিয়ে দেব চিনি দেব। এখানে আমি চিনিটা দিলাম স্বাদ মতন 5 টেবিল চামচ। আপনারা যতটা চিনি পছন্দ করবেন বা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে চিনিটা যখন দুধের সাথে মিশে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে এই কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দেব। দিয়ে অনবরত সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এইভাবে 2 মিনিটের মতন ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু দেখবেন এটা আস্তে আস্তে দুধটা খুব ঘন হতে শুরু করে দিয়েছে। দুধটা যখন ঘন হয়ে যাবে সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে মিনিমাম এখানে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এবারে আর একটা পাত্রের মধ্যে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। হালকা কুসুম গরম থাকবে সেই সময় কিন্তু এই জলটা দিয়ে আর চিনিটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি আলাদা একটা ঠান্ডা জলে আগার আগার পাউডারটা 1 টেবিল চামচ জলে গুলে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। ফুটে উঠলেই কিন্তু এটাকে অফ করে নামিয়ে নিতে হবে। এইভাবে নামিয়ে নেওয়ার পরে এইটা গরম গরম অবস্থাতেই করতে হবে। আমি 3টে জায়গায় ভাগ করে নিয়েছি। এখানে আমি সবুজ কালার দিয়ে দিলাম আর দিচ্ছি লাল কালার আর এখানে অরেঞ্জ কালার। এখানে আমি 3 রকমের তৈরি করছি। এইভাবে মিশিয়ে নিয়ে এটা 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিলেই এটা জমে যাবে। এইভাবে 15 মিনিট রেখে দেব। তারপরে আরও একটা পাত্রে আমি জল দিয়ে জলটা যখন হালকা গরম হয়ে উঠবে সেই সময় আমি বড় দানা সাবু 100 গ্রাম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে তলায় ধরে যেতে পারে। এইভাবে যখন দেখবেন সাবুদানাটা স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই সাবুদানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আরও একটু আমি আপনাদের দেখাই। দেখুন এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে এটা আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। যে আগার আগার পাউডার দিয়ে জেলি তৈরি করেছিলাম সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট করে পিস করে করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর আমি চামচে করে প্রত্যেকটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে দারুণ লাগে। আবারও আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই দুধটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে সাবুদানাটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম জল দিয়ে ধুয়ে, সেই সাবুদানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে ধোয়ার কারণে সাবুদানাটা প্রত্যেকটা দানা কিন্তু আলাদা হয়ে যাবে, এই জন্যই সাবুদানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে এই দুধের সাথে সাবুদানাটাকে মিশিয়ে নিতে হবে। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন যে জেলিগুলো আমি তৈরি করেছিলাম সেই জেলিগুলো আমি 3 রকমের জেলি এর মধ্যেই দিয়ে দেব। আমি পুরোটা দিচ্ছি না, আমি হাফ হাফ করে জেলি দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুরো জেলিটা দিতে পারবেন। এবারে দিয়ে এটাকে খুব ভালো করে দুধ আর সাবুর সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নিলে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 3টে গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমি একটা বাটিতে করেছি আবার গ্লাসে করেছি।
এইভাবেই। আর এর ওপরে সবার শেষে আমি আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিম দিয়ে এই কাস্টার্ডটা পরিবেশন করবে বন্ধুরা, দারুণ খেতে লাগে। গরমকালে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড কার না ভালো লাগে। অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।